বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি পোস্ত দিয়ে বরবটি আর কুমড়ো রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। বরবটি নিয়ে নিলাম, বরবটিগুলি ধুয়ে নিয়েছি। আর ছোট এক চির কুমড়ো নিয়ে নিলাম, এগুলি কেটে নেব। প্রথমে পোস্তটা ভিজিয়ে রেখে দেব। এক প্যাকেট পোস্ত নিয়ে নিলাম। জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে পোস্তটা পেস্ট করতে সুবিধা হয়। পোস্তটা কম হয়ে গেছে, আরেক প্যাকেট থেকে পোস্ত অর্ধেকটা নিয়ে নেব। পোস্তটা ভিজিয়ে রেখে দিলাম। বরবটি আর কুমড়োটা কেটে নিয়েছি। আমি এরকম সাইজে কেটে নিয়েছি। এগুলি আরেকবার ধুয়ে নেব। বরবটি আর কুমড়োটা আবার ধুয়ে নিয়েছি। পোস্তগুলি ভিজে গেছে, পেস্ট করে নেব। একটা কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে পোস্তটা পেস্ট করে নিচ্ছি। পোস্তটা ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভেজে নিয়ে 2-3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তেলটার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে বরবটি আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়ো আর বরবটিটা একটু নাড়িয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। একটু পর পর কুমড়ো আর বরবটিগুলি নাড়িয়ে দিচ্ছি। কুমড়ো আর বরবটিগুলি অনেকটাই ভেজে নিয়েছি। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আর একটু ভেজে নেব। লবণটা একদম কমই দিলাম, কারণ পোস্তের মধ্যে লবণ দেওয়া আছে। লবণটা দিয়ে বরবটি আর কুমড়োটা ভেজে নিয়েছি। এখন পোস্ত পেস্টটা দিয়ে দেব। পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেব। পোস্ত পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পোস্ত জলটা শুকিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পোস্তটাকে কষিয়ে নিচ্ছি। এখন আর একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে পোস্তটাকে কষিয়ে নিয়েছি। কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নেব। পোস্ত দিয়ে কুমড়ো বরবটি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। রেসিপিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তোমরাও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। গরম ভাত আর রুটির সাথে দারুণ খেতে হয়। পোস্ত দিয়ে কুমড়ো বরবটির রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে।
তোমরা যদি কাঁচা সরিষার তেল দিতে চাও তাহলে দিয়ে দেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।